তাহলে কে গো তুমি? অসুরদাস আমি। বলো সুরদাস, কি তোমার মনের বাঞ্ছা? প্রভু, তুমি একবার আমাকে পরশ করেছো, তাতেই আমি বুঝতে পেরেছি প্রভু তোমার যে কত কোমল হতে কোমল অঙ্গ, যে পরশ এই জাগতিক জগতে আমি কোনো মানুষের কাছে পাইনি। তাহলে বাবা, যার পরশ এত মধুর, না জানি তাকে দেখতে কত মধুর। প্রভু, একবার কৃপা করে যদি আমার এই নয়ন দুটি তুমি ফিরিয়ে দিতে, আমি একবার বদন ভরে, এই নয়ন ভরে তোমার ওই ভুবন মোহন রূপ আমি দর্শন। আমরা হলে কি চাইতাম গো? বলছে আমি তো জন্মান্ধ, আমি এই নয়ন দিয়ে কোনোদিন কিছু দেখিনি, আমার দেখার কোনো বাসনাও জাগেনি। প্রভু, তোমার পরশ পেয়ে আমার মনে হচ্ছে একবার যদি তোমার ওই ভুবন মোহন রূপ আমি দেখতে পেতাম, তাহলে আমার এই মানব জন্মটা ধন্য হয়ে যেত। সুরদাসের কথা শুনে ভগবান কি করেছে, তার পদ্ম হস্তটা নয়নে বুলিয়ে দিয়েছে। যেই মাত্র বুলিয়ে দিয়েছে, সুরদাস দিব্য দৃষ্টি ফিরে পেয়েছে। দিব্য দৃষ্টি ফিরে পেয়ে সম্মুখে প্রভুর সেই ভুবন মোহন রূপ দর্শন করছেন। প্রভু, আমার এই মানব জন্ম ধন্য হলো। এতদিন তো অন্ধ ছিলাম, অন্ধ হয়েও তোমাকে আমি কত নাম শুনিয়েছি, তোমার দেখা পাইনি। তবে আজ এই কূপের মধ্যে পড়ে যাওয়াটাই যেন আশীর্বাদ হয়েছে, যার জন্য তুমি আমার কাছে এসে আমার কাছে আবার ধরা দিয়েছো। প্রভু সুরদাস, জানো সুরদাস, এই জগতে আমাকে যারা পায় তারা আমার কাছে কত কিছু চায়। হ্যাঁ, ধন দাও, ঐশ্বর্য দাও, খ্যাতি দাও, প্রতিপত্তি দাও, আরো কত কিছু শুধু দাও আর দাও। তুমি তো কিছু চাইলে না সুরদাস। তবে সুরদাস, আমি যখন এসেছি তুমি কিছু চাও আমার কাছে, অন্তত কিছু চাও। সুরদাস করজোরে দাঁড়িয়ে বলছে, হে প্রভু, তোমার কাছে আমি আর কি চাইব? যাকে পাওয়া হলে এই জগতের সকল কিছু পাওয়া হয়ে যায়, সকল কিছু পাওয়া হয়ে যায়। যাকে কাছে পেলে আর চাওয়া পাওয়ার কোনো কামনা বাসনা থাকে না, কামনা বাসনা থাকে না। আমি যখন একবার প্রভু তোমায় পেয়েছি, তবে প্রভু তুমি যখন আমায় কিছু দেবে, তুমি আমার এই নয়ন দুটো আবার অন্ধ করে দাও। সুরদাস, এ কি বলছো তুমি? এই জগতে সবাই দৃষ্টি চায়, অর্থ চায়, ধন চায়, প্রতিপত্তি চায়। তুমি ছিলে জন্মান্ধ, জগতে কিছু দেখতে পেতে না। যাও, তোমাকে আমি দৃষ্টি দিলাম, তুমি কিনা বলছো আমাকে আবার তুমি অন্ধ করে দাও। কেন গো সুরদাস? কেন জানো প্রভু? যে নয়ন দিয়ে একবারে প্রভু আমি তোমার ওই ভুবন মোহন রূপ দর্শন করেছি, আমি সেই নয়ন দিয়ে এই জগতে আর কোনো কিছুই দেখতে চাই না। ও গো দয়াময়, আমি আর নয়ন চাই না। আমি যেমন ছিলাম দয়াময় গে, তুমি আমায় তেমনই করে দাও আবার।
তেমনি কেননা এই জাগতিক জগতের রূপ রস গন্ধ স্পর্শ পেলে যদি আমার মনে আবার লালসা জন্মায়, তাই না? সুরদাসের কথা মতো প্রভু আবার তাকে অন্ধ করে দিয়েছিলেন। সারাটি জীবন ধরে ওই চন্দ্র সরোবরের তীরে বসে প্রভুর ভজন কীর্তন করে গেছে। তাহলে বলুন, মহাপুরুষদের চাওয়া আর আমাদের চাওয়া কত তফাৎ। আমাদের চাওয়া পাওয়ার সঙ্গে তাদের চাওয়া পাওয়ার সঙ্গে কোনো মিল নেই। তো সেই বৃন্দাবনে বসে সুরদার যেমন ভগবানের লীলা আস্বাদন করতেন, আমরাও গুরুচরণ আশ্রয় করে আজ মধুর লীলা মধুর শ্রীধাম বৃন্দাবনে বসে বসে আস্বাদন করি। কি করছেন গোবিন্দ আমার? পূর্বাহ্ন সময়কালে মা যশোদার কোল থেকে বিদায় নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকল সখাগণদের একত্রিত করে নবলক্ষ ধন ধেনু নিয়ে ওই গোষ্ঠ খেলা এসেছিলেন। গোষ্ঠ খেলা খেলতে খেলতে প্রভুর আর ভালো লাগছে না। আজ কেন? সুবলকে ডেকে বলছে, ও সুবল, জানিস ভাই, আজ যে আমার আর খেলা ভালো লাগছে না। তখন সুবলকে ডেকে সুবলের করে ধরে ভগবান আমার কি করছেন? খেলা পরিত্যাগ করে চলে যাচ্ছে। কেমন করে মা? বৈষ্ণব পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে সেই ভাব দর্শন করে পদাবলী রচনা করছেন। আরে কি বা সুবলে কো রিয়া করিয়া সঙ্গে ও বিপিন বিহার রঙ্গে বিহার রঙ্গে রে তাল 14 মাত্রার তাল। আসলে এই ধরনের গান বাজনা এখন আর খুব একটা হয় না। এই গুরুজিকে পেয়েছি সঙ্গে। বৈষ্ণব পদাবলীর একটা বড় অঙ্গ, যে বড় তাল, যা আগেকার দিনের আমাদের যারা পূজ্যপাত ছিলেন, যাদের কাছে আমরা কীর্তন শিখেছি, তারাই বড় বড় আসরে দাঁড়িয়ে আগে বড় বড় তাল সব ভাসতেন। এখন তো আমাদের ধৈর্য বড় কম, শুনবো কেমন করে? শ্যামনগর আমার চলিলো ও রে শ্যামনগর ও নাগর আমার চলিলো ও রে শ্যামনগর নাগর আমার চলিলো ও রে শ্যামনগর ও নাগর আমার চলিলো ও রে রাধা বদন ভাবতে
ভাবিতে নাগরামার চলিল ওরে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগরামার চলিল ওরে রাধা বলের করে ধরি শ্যামে নাগরামার চলিল ওরে সুবলের করে ধরি নাগরামার চলিল রে সুবলের করে ধরি শ্যামে নাগরামার চলিল ওরে সুবলের করে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগরামার চলিল ওরে রাধা বদন ভাবিতে ভাবিতে বিলম্বিত হয়। নাগরামার চলিল ওরে রাধা বদন ভাবিতে ভাবিতে মধুর লীলা নাগরামার গান বাজনা। চলিল ওই যে দাদা বসে আছে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগরামার চলিল ওরে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগরামার চলিল রে। রাধা বদন ভাবিতে ভাবিতে নাগরামার রাধা বদনে ভাবিতে ভাবিতে নাগরামার একটা মেলামেশা হলে তবেই সেটা সঙ্গীত পরিবেশন হয়। ওরে সুর তাল লয় ছন্দ ভাবিতে এর মেলবন্ধন। যারা বর্তমানে কীর্তন শেখেন আমাদের বড় বড় ইনস্টিটিউটে, রবীন্দ্র ভারতীতেও আমাদের কীর্তন শেখা, বড় বড় ওস্তাদদের কাছেও। রাধা বদন এই আমার দাদা বসে আছেন, আমি যার কাছে কীর্তন শিখেছি, ভাবিতে স্বর্গীয় শ্রী ননীগোপাল পাল। নাগরামার একই সঙ্গে সহকর্মী ছিলেন, একই অফিসে দীর্ঘদিন চাকরি করেছেন, এমইএসে চাকরি করতেন। পাশাপাশি তিনি একজন কীর্তনের সাধক ছিলেন, তার নাম জগৎজোড়া ছিল না। তিনি বলতেন, নাম দিয়ে কি হবে বাবা, কীর্তনটা হচ্ছে আমার ভজন। এই যে আমরা তালটা আস্বাদন করছি, তালটি হচ্ছে তেওর তাল, 14 মাত্রার তাল। হ্যাঁ, ভাবিতে নাগরামার চলিল কারণ এই ধরনের গান বাজনা সব জায়গায় হয় না, যেখানে আপনাদের মতো কিছু শ্রোতা থাকে সেখানেই সম্ভব। ভাবিতে আহা। নাগরামার চলিল ওরে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগরামার চলিল রাধা বদনে ভাবিতে ভাবিতে নাগরামার
চলিল রে রাধা বদন ভাবিতে ভাবিতে না গো রামা চলিল রে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগর আমার চলিল রে রাধা বদন ভাবিতে ভাবিতে এই গৌর হরি বল হরি বল রাম চলিল রাধা বদন ভাবিতে ভাবিতে নাগর আমার চলিল রে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগর আমার চলিল রে রাধা বদন ভাবিতে ভাবিতে নাগর আমার চলিল রে রাধা বদন ভাবিতে ভাবিতে চলিল রে রাধা বদন নাগর আমার চলিল রে সাবে নাগর চলিল রে সাবে নাগর নাগর আমার চলিল রে সুবলের রিয়া সুবল করিয়া সঙ্গে। আচ্ছা বলুন তো বাবা, এত ধৈর্য এখনকার শ্রোতাদের মধ্যে আর আছে? হর রঙ্গে হ্যাঁ, এই যে বিলম্বিত লয়ে কীর্তন, রসময়ে চৌতালে মানে দ্বিতালে ডবল করে গাওয়া, কিন্তু এখন কীর্তন হয়েছেই শুধু দৌড়াদৌড়ির কীর্তন। যাই হোক, তখন সেটাই ভালো। সময় শেষ মানতে হবে ভাই। এইসব কীর্তন যারা বড় বড় ওস্তাদ ছিলেন তখনকার দিনে তারা গাইতেন, এখনো আছে, এখন নেই তা নয়, এখনো আছে। যাই হোক, সুবলে করিয়া সঙ্গে বিপিন বিহা খুব কম পাওয়া যায়। যাই হোক, এটাই আমার ভালো লাগা। এই যে কজনই আছেন শুনছেন, দাদা বলছিল আমার এখানে লোকজন বেশি হয় না। যারা শ্রোতা শ্রোতা যারা, তারা কীর্তন শুনতে এখনো আসে। অন্তত একটা দুটো বড় তাল যদি আস্বাদন করা যায়, শ্রবণ করা যায়, জীবনটা ধন্য হয়ে যায়। এই যিনি আমার সঙ্গে সঙ্গত করছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার সঙ্গে সঙ্গত করছেন বটে, আমি ওনার কাছে একেবারে একজন নিতান্ত শিশুর মতো। বড় বড় তালিম, তালের তালিমগুলো সব আমার এই গুরুজির কাছ থেকে নেওয়া, ভরতচন্দ্র দাস। তো বলে বাবা দু একটি অন্তত শিখে রাখো, কিছু কিছু শ্রোতা তো পাওয়া যাবে, তাদের তো শ্রবণ করাতে হবে। সুবলে করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদশা, রসময় বিদগদশা, বিদগ্ধ মাধব চলিল রে, বিদগ্ধ মাধব চলিল রে, বিদগ্ধ মাধব চলিল রে, মাধব মাধব চলিল রে, রাধা বদন ভাবেতে ভাবেতে বিদগ্ধ মাধব চলিল রে, রাধা বদন ভাবিতে ভাবিতে ভগবান আমার কি করছেন, সুবলের হাতে ধরে চলেছেন বৃন্দাবনে। কোথায়? ওনা রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি, কুসুম কাননে বসি, রাধা
কাননে বসি রাধা কুণ্ডের তীরে আসি দিবা রাধা কুণ্ডের তীরে আসি শোভা দেখে কাননে বসি শোভা দেখে শোভা দেখে অতি অনুপম শোভা দেখে শোভা দেখে অতি অনুপম। সুবলকে বলছো সুবল, আমি তো কতবার এসেছি রাধাকুণ্ডের তীরে, রাধাকুণ্ডের তীরে তো এত শোভা দর্শন কোনোদিন করিনি। বলি আজ কাননের কতই শোভা, আজ কাননে কতই শোভা, আজ কাননের কতই শোভা, আজ কাননে কতই শোভা, ওই মুনি ঋষির মনোলোভা, আজ কাননের কতই শোভা। মুনি ঋষির মনোহর দাগে দাগে ওরে ও ভাই সুবল, মুনি ঋষির মনোহর দাগে দাগে ওরে ও ভাই সুবল, মুনি ঋষির মনোহর আজ কাননের কতই শোভা, কাননে কতই শোভা, শোভা দেখে অতি অনুপম। শোভা দেখে অতি মনোহর। দুই বন্ধু মিলে এই সুবল কিন্তু সখা। কেমন সখা মা সুবল? গোবিন্দের কেমন সখা গো? সখা কিন্তু অনেক রকম আছে। শ্রীদাম সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, অনেক সখা আছে। কিন্তু সুবল সখার হাত ধরেই কেন গোবিন্দ চললেন না? সুবল হচ্ছে গোবিন্দের মরম সখা। মরম সখা কাকে বলে আপনারা জানেন? মরম সখা মনের সখা, প্রাণের সখা। বন্ধু জগতে অনেক হয়, কিন্তু প্রাণের বন্ধু পাওয়া বড় দুষ্কর। অর্থাৎ প্রাণের বন্ধু যার কাছে মনের কথা সব খুলে বলা যায়, সেই হচ্ছে প্রাণের বন্ধু। যে আমার জন্য তার প্রাণটাও দিতে পারে, সেই হচ্ছে আমার প্রাণের বন্ধু। তো গোবিন্দের মরম সখা হচ্ছেই সুবল সখা। তো সুবল সখার হাত ধরে যখন চলেছে, ওই দেখুন ওই যে প্রাণের সখা, কোলাকুলি শুরু হয়ে গেছে। সবাই মনের সখা, মনের বন্ধু প্রাণের বন্ধু হতে পারে না এই জগতে। তো গোবিন্দের প্রাণের সখা হচ্ছে, মরম সখা হচ্ছে সুবল সখা। তাই সুবল সখার করে ধরে চলে এসেছেন কোথায় না? ওই রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে এসে শোভা দর্শন করছে দুই বন্ধু মিলে। আর এদিকে কি হয়েছে বাবা জানেন? আমাদের প্রেমময়ী রাধারানী ওই জাবটে বসে বসে, জাবটে মানে জানেন তো ওই জটিলা কুটিলার মন্দির, আপনারা জানেন, বড় চতুর্শ্রোতা আপনারা, কারণ এখানে প্রতি বছর কীর্তন হয়। আপনারা এই মুখগুলো দেখে দেখে আমার এই 2 বছরে অনেকটাই চেনা হয়ে গেছে, বুঝলেন তো? তাই আপনাদের কাছে নতুন করে একেবারে ভেঙে বলতে হবে আমাকে, এমনটা আমি মনে করি না। তো কি করেছে রাধারানী? ওই জাবটে বসে বসে, কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করে, তো যেখানে বসে প্রকাশ্যে যে দুটো কৃষ্ণ কথা বলবে সে উপায় আর নেই। আর রাধারানী কি করে? প্রতিদিন নিজের হাতে পুষ্প চয়ন করে এনে মনের আনন্দে একটি মালা গাঁথে। সেই মালাটি কি করে? ওই কোনো সখীর বা সখার হাত দিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দেয়। নিজে পরাতে পারে না, কেন মা? ওই বাদিনীর ঘরে বাস করে। এমনিতেই তো বলে কৃষ্ণ কলঙ্কিনী, তারপরে যদি প্রকাশ্যে মেলামেশা হয় কি অবস্থা হবে? তো আজ কি হয়েছে? ওই মালাটা বড় আনন্দে যতন করে গেঁথেছে মা, একটি চম্পক ফুলের মালা। কিন্তু কি হয়েছে? মালাটি গাঁথতে গাঁথতে গোবিন্দ ওই জাবট গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে। আর মালাটি পরানো হয়নি, কোনো সখীকে কাছে পাইনি, দিতে পারিনি। মালাটি হাতে নিয়ে রাধারানী ওই চন্দ্রশালিকায় বসে বসে ক্রন্দন করছে, কাঁদছে। এমন সময় তার প্রিয় সখী বৃন্দা দেবী সে এসে সারা বাড়ি খুঁজে দেখছে, রাধিকা কোথাও নেই। খুঁজে খুঁজে দেখছে চন্দ্রশালিকার উপরে বসে আছে। ওমা, বসে আছে তো নয়, বসে বসে মালাটি হাতে নিয়ে কাঁদছে রাধারানী। এসে বলছে, ও রাধে, একে তো তোর হাতে মালা রয়েছে, তারপর আবার বসে বসে কাঁদছিস কেন রে? কি হয়েছে? রাধারানী বলছে, জানিস কি হয়েছে সখী? আজ আমার মালা গাঁথায় বিফল হলো, বিফল হলো, আমার মালা গাঁথায় বিফল হলো, আমার মালা গাঁথা বিফল হলো। মালা গোবিন্দের গলায় দিতে পারলাম না ভাই, মালা গাঁথায়
বিফল হলো। মালা গোবিন্দ বলে দিতে পারলাম না ভাই। ওরে আমার মহরম সখী গোবিন্দ বলাই মরম সখী। গোবিন্দ বলে কোনো নাশয় ওই মালা কথা বিফল হলো। আচ্ছা বলুন তো বাবা, যদি কেউ বড় সাত করে গুরু গোবিন্দের গলায় পরানোর জন্য একটি মালা গাঁথে, কোনো কারণে সেই মালাটি যদি তার গলায় পরানো না যায়, মনে বড় কষ্ট হয়। তাই তো বসে বসে রাধারানী কাঁদছে। বৃন্দা বলছে, ও রাধে তুই কাঁদিস না, আমি যখন এসে গেছি তোর আর কোনো চিন্তা নেই। এক কাজ কর, তুই মালাটা আমার কাছে দে। আমি যদি ছলে বলে কৌশলে কোনোভাবে আমার গোবিন্দের গলায় মালাটি পরিয়ে দিতে পারি, তাহলে তো তোর মনের স্বাদ মিটবে। বলে হ্যাঁ সত্যি। ওই বৃন্দা দেবী কি করেছে, মালাটি নিয়ে ওই রাধাকুণ্ডের তীরে এসেছে। ও গো বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে মিলে। দেবী জন কালে কিবা বৃন্দা দেবী জন কালে আসিয়া সেখানে বলে চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি। সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল। বলে যে সবার প্রিয় দেখি কৃষ্ণ বলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। বৃন্দা দেবী কি করেছে, মালাটি এনে আগে সুবলের হাতে দিয়েছে। ওমা, বৃন্দা দেবী তো নিজেও গিয়ে করিয়ে দিতে পারত, কিন্তু গুরু গোবিন্দের সেবার কিছু রীতি আছে, নিয়ম আছে। ভক্ত রয়েছে তো সম্মুখে, তাই ভক্তের হাতে নিয়েই সমর্পণ করেছে। মনে মনে ভেবেছে যে সুবল যা করার করবে, আমি যেন অপরাধের ভাগী না হই। আর সুবল নিয়ে কি করেছে, যেই সুবলের হাতে দিয়েছে, সুবল একেবারে নিয়ে গিয়ে ওই রাধারানীর গাথা মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। যেই মালাটি পরিয়ে দিয়েছে মা, অমনিতেই গোবিন্দের মধ্যে একটি ভাব দর্শন করা যাচ্ছে। কি ভাব? প্রেমে ঊর্ধ্ব ভেগে ধায়, অরুণ নয়নে চায়, অবশ্য হইল সব অঙ্গ। অবশ্য হইল সর্ব অঙ্গ। অবশ হয়ে গেল অঙ্গটি। ধরিয়া সুবলের করে মূর্ছিতা হইয়া পড়ে, তখন চিয়ায়েন দাস গোবিন্দ। এলো দাস গোবিন্দ। গোবিন্দ আমার একেবারে অজ্ঞান হয়ে গেছে। একেবারে আমরা পরিষ্কার বাংলা কথায় যদি বলি, ভাবে গদগদ হয়ে অচেতন হয়ে লুটিয়ে পড়েছে গোবিন্দ। ধরিয়া সুবলের করে মূর্ছিতা হইয়ে পড়ে, চিয়ায়েন দাস গোবিন্দ। দাস গোবিন্দ। এমন ভাব দেখি বৈষ্ণব পদকর্তা বলছেন, আরে রসিক নাগর বিরহে কাতর, পড়িলা ধরণী তলে। অহমরি রে রসিক নাগর বিরগে কাতর, পড়িল ধরণী তলে। মরম জানিয়া ব্যতীত হইয়া, সুবল করল কোলে। মরম জানিয়া ব্যতীত হইয়া, সুবল করিল কোলে। আমার সুবল সখাই মরম জানে, আমার সুবল সখা মরম জানে।
গোবিন্দের মরমিয়া আমার গোবিন্দের মরমিয়া ওই সুবল সখা সেই সুবল সখাই মরমে জানে সেই সুবল সখা মরম জানে সুবল সখা মনে পড়িল সুবল কর লোক লে সুবল কি অমনি ধরেছে ও ভাই কানাই তুই অচেতন হয়ে কেন পড়লি? আমার কি মনে হয় জানিস, এটা আমার মনে হচ্ছে ওই যে বৃন্দা দেবী যে মালাটি আমার কাছে দিল ওই মালাটি বুঝি তোর গলায় পরিয়ে দিলাম, ওই মালার মধ্যে কিছু ছিল না তো? যদি মালার মধ্যে কিছু থেকে থাকে সুবলের মনে এই শঙ্কাটাই এসেছে। আজকে সুবলের মনে বড় দুঃখ হয়েছে। সুবল, তুই যদি আমার সামনে এইভাবে অচেতন হয়ে পড়ে থাকিস তাহলে আমি কি ওই বলাই দাদার কাছে কি জবাবদিহি করব বল? সবাই তো দেখেছে যে তুই আমার হাত ধরে এই গহন কাননে প্রবেশ করেছিস। সুবল, এ কোন বিপদে আমি পড়ে গেলাম বল ভাই? কত বিপদে আমরা পড়েছি এই বৃন্দাবনে বনের মধ্যে এসে, সেই বিপদ থেকে তো ভাই তুই আমাদের রক্ষা করেছিস। ওগো বনদাবা নলে আরো বিষ জলে নলে আর বিষ জলে প্রাণদান দিলা তুমি। আর বন দাবানলে আর বিষ জলে প্রাণদান দিলে তুমি। আমি সে ধারো সধিব যে বলো বলবি, বলে সে দাদা শুনিব যে বলো বলিবি, তাহাই করিব আমি। তাহাই করিব আমি। এবার তাহাই করিব আমি। জানিস ভাই, তোর ওই সজল নয়ন আমরা দেখলে আমরা ঠিক থাকতে পারি না। সজাল নয়ন দেখিয়া বয়ান পরানো কেমন করে, দীনবন্ধু ভনে আমার তনু মন দহে ওই রাধার বিরহ জরে। রাধার বিরহ জরে। বলে কেন এমন হয়েছে জানো? বৈষ্ণব পদকর্তা বলছে ওই রাধার কথা মনে পড়েছে, ওই রাধার কথা মনে পড়েছে, রাধার কথা মনে পড়েছে, কথা মনে পড়েছে। তাই তো কানাই এমন হয়েছে রাধার কথা মনে পড়েছে, তাই তো কানাই এমন হয়েছে রাধার কথা মনে পড়েছে, তাই তো কানাই ও রাধার কথা মনে পড়েছে। বন দাবানল জানো কি হয়েছে? ওই যেই রাধারানীর কথা মনে পড়েছে, ওই চম্পক ফুলের মালাটা গলায় দিয়েছো বলে ওই রাধারানীর কথা মনে পড়ে গেছে। কেননা এটি তো রাধারানীর হাতের গাঁথা মালা। বুঝতে পেরেছে, চিনতে পেরেছে। তো যাই হোক, এ জ্বর সে জ্বর নয়, গোবিন্দের যে জ্বর এসেছে রাধার বিরহ জ্বর, রাধারানীর কথা মনে পড়ে গেছে। এখন সুবল যখন বারবার করে মিনতি করে বলছে ভাই তোর কি হয়েছে যদি একবার বলিস। আরে বাবা কি বলবো। সুবল তখন কি করছে, ওই বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে, রাধা কুণ্ডে আসি আচম্বিতে বসি তুমি অচেতন কেন হলে ভাই। অচেতন কেন হইলে
বলে আমি কেন হয়েছি অচেতন জানিস? সে কথা তোকে আমি বলতে পারি, কিন্তু ভাই এ তো আর সবার কাছে বলা যায় না। আপন ভজন কথা না কহিও যথা তথা। তো ভজনের কথা বাবা সব জায়গায় সবার কাছে বলা যায় না। গোবিন্দ বলছে দেখ ভাই, তুই তো আমার মরম সখা, তাই আমি তোর কাছে বলছি। কেন এমন হলাম জানিস? ওরে শোনো রে বল ভাই, নিবেদন করি আহামরি রে সোনরে বল ভাই, নিবেদন করি কহিতে জয়লা না কহিলে মরি, আমি কহিতে বাসি জেলা না কহিলেও মরি, কহিতে বাসলা না কহিলে মরি। বলি একে বলিবার কথা ভাই, বলিবা কথা ভাই, বলিবার কথা ভাই, কি বলিবা কথা ভাই, যে আমার ভজনের কথা, কথা বলিবার কথা ভাই। বলে এত হলো আমার ভজনের কথা, একই কথা বলা যায় না যথা তথা, ভজনের কথা ভজনের কথা বলিবা কথা নয়, আরি কহিতে বাস লাজ না কহিলে মরি। বলছি আপন ভজন কথা না কহিও যথা তথা। গোবিন্দ বলছে সুবল এ কথা আমি কেমন করে বলবো, এ তো আমার ভজনের কথা, তুই তো ভাই সবই জানিস, তুই তো আমার মরম সখা। যা বটে আছো এ ধনী জটিলা মন্দিরে, ধনে জটিলা মন্দিরে, কিবা যা বটে আছো এ ধনী, বটে আছো এ ধনী জটিলা মন্দিরে, যা বটে আছো এ ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকট তল কি বলিব তোরে। জানিস রাধারানী কোথায় আছে? যাবটে, ওই জায়গাটা বড় কঠিন, যাওয়া খুব সহজ নয়। বিষম সংকট স্থল কি বলিব তার। তবে দেখ ভাই, যদি মিলাইতে পারো আনিয়ারা ঘাটে কিবা যদি মিলাইতে পারো, রানিয়ারা ঘাটে হইব তোমার দাস জনমের তরে, কিবা হইব তোমার দাস জনমের তরে। যখনই এই কথা বলেছে যে আমি হইব তোমার দাস এ জনমের তরে, সুবল বলছে ও ভাই মুখটা গিয়ে চেপে ধরেছে, কথা তুই বলিস না। হ্যাঁ আমি তো আর তুই আমার চরণের কেন, আমি কেন তোর চরণের দাস হব, বরঞ্চ তুই আমাকে দাস করে নিবি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, 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 আমায় দাস করে নিবি এ জন্মে নয় জন্মে জন্মে। ওরে কানাই দাসী করে নিলি, ওরে ওরে সবাল কানাই দাসী করে নিলি, কানাইয়ের দাসী করে নিলি, আমায় দাস করে নিবি, দাস করে নিলি, ওই মতো মারো দায় জনমের তরে। যখন বলেছে সুবল বলছে দেখ ভাই তুই কেন দাস হতে যাবি, আমরা জন্ম জন্মান্তর ধরে তোর চরণের দাস হতে চাই। হ্যাঁ যাবটে আছো এই ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থলে কি বলিব তোরে। দেখ আমি তোকে বলে দিলাম রাধারানী কোথায় আছে, কিন্তু সেই স্থানে তুই যেতে পারবি তো? কেন বাবা পাহারায় রয়েছে তো শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা। তো সুবল বলছে ভাই
এতদিন তোর সঙ্গ করে এলাম, তোর যদি কৃপা হয় শুধু ওই যাবটে কেন, জটিলা মন্দিরে কেন, তুই যেখানে যেতে বলবি আমি সেখানেই যেতে পারবো। তখন কি করেছে সুবল? ওগো সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন গতি ধাওল যাবট আমাদের সুবল সখা চলিল, আমাদের সুবল সখা চলিল, ওরে রাইধনী অন্বেষণে সুবল সখা চলিল, রাইধনী আনতে গেল সুবল সখা চলিল। এসে কি করেছে সুবল? একেবারে এক ছুট্টে চলে এসেছে যাবটে, দেখছে ওই জটিলা পাহারায় বসেছে। যদি দ্বারে জটিলায় পাহারা বসে তো রাধারানীর কাছে যাবে কেমন করে? হ্যাঁ, তো রাধারানী রয়েছে তো রন্ধনশালে, আর জটিলা রয়েছে কোথায়? ওই দ্বারে পাহারায়। তো সুবল যখন ওইখান দিয়ে ওই ঘুর 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 করছে, তাই বলছে এই সুবল তুই ওখানে ঘুর ঘুর করছিস কেন রে? হ্যাঁ, কি রে ব্যাপারটা কি? আর তোর ওই সঙ্গে যারা থাকে তোর সখারা, তাদেরও তো কাউকে দেখতে পাচ্ছি না, তুই একা সেখানে ঘুর ঘুর করছিস, ব্যাপারটি কো? হ্যাঁ, হ্যাঁ তোর মনে কিছু একটা বদ উদ্দেশ্য আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, উদ্দেশ্য নেই? আচ্ছা ঠিক আছে, দেখবো। এখন সুবল বলছে ওগো মাই কি কহিব দুঃখ পরিশেষ, একটা দুঃখে পড়েছি আমরা, তাই এসেছি তোমার কাছে। ওরে বাবা, আবার কি দুঃখে পড়লি? তোদের আবার দুঃখ কষ্ট আছে নাকি? তোরা তো সারাদিন ওই কেলে ছোড়াকে নিয়ে, ওই নবলক্ষ ধেনু নিয়ে সারাদিন তো ধেই ধেই করে বেড়াস। ও জল পিপাসা পেয়েছে, তাই বলি। তা জল পিপাসা পেয়েছে, হ্যাঁ রে সুবল, ওখানে কেন ঘুর ঘুর করছিস? এখানে কি জল? ওইখানে জল আছে নাকি? হ্যাঁ, ঘুর ঘুর করছিস। বলছে ওমা পানি কো পিয়াসে বাত নাহি স্ফুরত শীতল জীবন করত হই জান। হ্যাঁ, তাহলে কথা বলতেই তো তুমি দিচ্ছ না, ভয়ে এমনিতেই কাঁপছে মা, জটিলা কুটিলার নামে সবাই কাঁপে। তো সুবল ভয়ে অবস্থা একেবারে খারাপ। ও বলবে কি ওমা ভুলে গিয়েছি, ওই যে পিপাসা পেয়েছে তো সে কথা ভুলেই গিয়েছি। তো জটিলা বলছে দেখ, সত্যি বলছিস তো? হ্যাঁ, এত জল পিপাসা তোর পেলো কি করে? বলে মা ওই যে আমাদের একটা ধবলি বাছুরি আছে না, হ্যাঁ ওই ধবলি বাছুরিটা না হারিয়ে গেছে। ওই ধবলি বাছুরি হারিয়ে গেছে, আর আমাদের ওই শ্যামলি কাঁদিছে, শ্যামলি কাঁদিছে, শ্যামলি কাঁদিছে, শ্যামলি কাঁদিছে, ও ধবলি ধবলি বলি শ্যামলি কাঁদিছে, ধবলি ধবলি বলি শ্যামলি কাঁদিছে। তা তোদের ধবলি হারিয়ে গেছে, তো এখানে এসছিস কেন? বলছে আমার সারা বৃন্দাবন খুঁজেছি, কোথাও পাইনি, তোমার বাড়িটাই খোঁজা একটু বাকি আছে। বৈষ্ণব পদকর্তা বলছে এই ঘুরে ঘুরে এতক্ষণে তুমি ঠিক জায়গাতেই এসেছো, এখানেই রয়েছে। শুনিয়া জটিলা কহে যাহ রন্ধনশালে শীতল জল করো পান। তোর আবার লজ্জা কিসের? হ্যাঁ, আমাদের রন্ধনশালে যে আমাদের বধূমাতা রয়েছে, সে তো সম্পর্কে কি হয় তোর দিদি। রাধারানী হচ্ছে সুবলের সম্পর্কে দিদি। ওই যে রাধারানীর বাবার নাম আপনারা জানেন তো কি? বৃষভানু। বৃষভানু রাজনন্দিনী হচ্ছে আমাদের রাধারানী। ওই বৃষভানুরা ছিলেন তিন ভাই, সুভানু, চন্দ্রভানু, বৃষভানু। এই সুভানুর পুত্রই হচ্ছে সুবল, অর্থাৎ খুল্ল তাতো ভাই বোন। তো বলছে তোর আবার লজ্জা কিসের? তুই রন্ধনশালে যাবি, তোর দিদির কাছে যাবি, জল পান করবি, চলে আসবি, এতে আর লজ্জার কি আছে? যেই বলেছে সুবলের তো আর আনন্দ ধরে না। আর ওদিকে রাধারানীও শুনতে পেয়েছে, সুবলকে যেই দেখতে আসতে দেখেছে, বলে আইসো রে সুবল পরাণের ভাই, একে অপরূপ দেখা তুমি
এসো এসো বলো পরাণের ভাই একই অপরূপ দেখা তুমি কহ দেখি বনে আছো আছো এ কেমনে কহ ওরে সুবল রে কহ দেখি মনে আছো গে মনে তোমার মরম সখা সুবল তোমার মরম তোমার মরম বল বল সুবল কুশল বল ভাই বল বল সুবল কুশল বল ভাই আমি কুশল শুনিলে থাকি কুশল বল বল সুবল কুশল বল ভাই আমি কুশল শুনে থাকি কুশল বলি ওরে 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 সুবল কুশল শুনে থাকি কুশল ওরে ওরে ও ভাই সুবল বল বল কুশল বল রে কহ দেখি বনে আছো গে কেমনে তোমার মরম সখা ওই যখন হইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেনু ওই ঘরেরও আপদ বনেরও বিপদ আমি ভাবিতে ভাবিতে মইনু সুবল আমার বধূ বলে ভালো আছে কে ভালো আছে রে বলে সে কি ভালো আছে রে বল সে কি ভালো আছে রে কখনই আমি দেখেছি বদন সে কি ভালো আছে রে ওরে কখন আমি দেখেছি বদন সে কি ভালো আছে রে ওই কখন যে আমি দেখেছি বদন ওরে 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 সুবল সে কি ভালো দেখি বনে আচরে মনে তোমার মরম সখা কি বাজাচ্ছে খালি কি করছে সুবল আমার বধূ ভালো আছে বলে হ্যাঁ তার জন্যই তো এসেছি সে আর ভালো নেই ওই যে তুমি যখন মালাটি গেঁথে দিয়েছিলে বৃন্দার হাতে মালাটি যখন পরিয়েছে ওই তোমার অঙ্গ গন্ধ পেয়ে তার অবস্থা একেবারে খুব খারাপ তাই তো তোমার কাছে এসেছি তুই এলি কেমন করে ভাই পাহাড়ায় তো রয়েছে জটিলা কুটিলা বলে সে কাজ আমি সেরে এসেছি তাহলে এখন অভিসার করব কেমন করে ওই তো পাহারায় বসেছে এখন যে আমি বেরিয়ে যাব সে উপায় তো নেই ভর দুপুর বেলা এখন তো কোনো কাজও নেই যে আমি যাব তখন হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী তোমার নিতে যে এসেছি আমি তোমারে লইতে ধনী আসিয়াছি আমি বলছে কেমন করে এই আপনার বেশভূষা দেহ তো আমারে দেখো তো আমারে আরে তোমার বেশভূষা লইয়ে আমি থাকি ঘরে আমি থাকি ঘরে এই যে দেখেছেন এবার সুবল কি বলছে রাধে আর কোনো চিন্তা নাই তুই এক কাজ কর তোর ওই বেশভূষাটা আমাকে দে আমার বেশভূষাটা তুই নে নিয়ে আমি এই ঘরের মধ্যে রাধারানী হয়ে বসে থাকি আর তুই আমার বেশ ধরে ওই রাধাকুণ্ডের তীরে গিয়ে গোবিন্দের পরাণটা তো অন্তত রক্ষা কর বাঁচা বাঁচা বাঁচা, না হলে যে আর প্রাণে বাঁচবে না
ওমা বলছে কেমন করে হবে গো, একজন পুরুষ আর একজন নারী সম্ভব? সম্ভব এই কারণেই হয়েছিল, এই যে সুবলার রাধারানী দুই ভাই বোন তো, বদনটামা একেবারে একরকম দেখতে। যদি রাধারানীকে সুবল সাজিয়ে দেওয়া হয় কেউ বুঝতে পারবে না, আবার যদি সুবলকে রাধারানী সাজিয়ে দেওয়া হয় সেটাও কেউ বুঝতে পারবে না। তখন কি করলেন, ওই পরিবার তরে শাড়ি দিল আজুরিয়া, পরিবার তরে শাড়ি দিল আজুরিয়া, পরিবার তরে শাড়ি শাড়ি দিল আজুরিয়া, কোটিতে বান্ধিল ধটি যতন করিয়া, কোটিতে বাঁধিল ধটি যতন করিয়া, কিবা কোটিতে বাঁধিল ধটি যতন করিয়া। রাধারানী কি করলেন, সুবলকে নিজের শাড়িটা দিয়ে দিলেন, বড় যতন করে পরিয়ে দিলেন, আর সুবল নিজের ওই ধুতি মানে ধুতিটা রাধারানীকে পরিয়ে দিলেন। ওমা এখানে কিন্তু আন ভাবার কোনো কারণ নেই, কেননা দুই ভাই বোন তো, রাধা গোবিন্দের লীলা পরিয়ে দিয়েছে। এবার রাধারানী কি করেছে, করের কঙ্কন দিল সুবলের হাতে, 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 নিজ হাতে কবরিবা দিয়া দিল মাথে, আর নিজ করে কবরিবা দিয়া দিল মাথে। রাধারানী যেমন নিজের কঙ্কনখানা সুবলের হাতে পরিয়ে দিলেন, আর সুবল কি করলেন, ওই রাধারানীর কবরি বেঁধে দিলেন সুন্দর করে। সুবলেরও বড় বড় চুল ছিল তো, রাধারানী নিজেই কি করলেন, সুবলের একটা খোপা, কবরি মানে তো খোপা তাই তো, বেঁধে দিলেন। বেঁধে দিয়ে এবার সুবল কি করেছেন, যেই বেঁধে দিয়েছে রাধারানী, সুবল সেজেছে, সুবল রাধারানী সেজেছে। এবার রাধারানী যেই যেতে ঘর থেকে বাহির হবার জন্য পা বের করেছে, আর রাধারানী থমকে দাঁড়িয়েছে। ওরে সুবল, কি কহ আমি আরে কেমন করে কৃষ্ণ ভজনে যাব, এই দেখ আমার সবই কিছুই তো ঠিক ছিল, ঠিক ছিল, কিন্তু আমার এই যুগল পয়ধর সুবলবাদী হইল। কি বলবো রে ওরে সুবল, আমার বুঝি আর যাওয়া হলো না, আমার কৃষ্ণ ভজন হলো না গো, আমার কৃষ্ণ ভজন ভজন হলো না রে, আমার যুগল পয়ধর বাদী হইল, আমার কৃষ্ণ ভজন হলো না রে, বল এখন আমি কেমন করে যাইব সুবল, ওই কৃষ্ণ ভজন আমার গলা না রে, যেই বলেছি যুগল পয়ধর আমার বাদী হইল, তখন লীলায়ের সহায়কারিণী ওই যোগমায়া যোগেশ্বরী সে কি করেছে, একটা বাছুরি হয়ে সম্মুখে এসে দাঁড়িয়েছে। মনে মনে ভাবছে, আমি যদি একটা বাছুরি হই, তাহলে রাধারানী যদি ওই বাছুরিটি কোলে নিয়ে ওই কৃষ্ণ অভিসারে যায় ভগবানের দর্শনে, তাহলে আমারও কি সৌভাগ্য, আমার ওই রাধারানীর কোলে করে আমি ওই রাধাকুণ্ডের তীরে যাব, সেখানে গিয়ে মনের আনন্দে আমি ওই রাধা গোবিন্দের যুগল দর্শন করতে পারব। যেই বাছুরি হয়েছে, সুবল বলছে ওই দেখ আর চিন্তা নাই, কোলে লও ওটাকে, কোলে লইয়ে এবার অভিসার করে যাও। তখন রাধারানী কি করলেন, ওই বাছুরিটি কোলে লইয়ে, যখনই বাছুরিটি কোলে নিয়েছে, আর যুগল পয়ধর তো আর দেখা যাচ্ছে না,
এবার মনের আনন্দেতে চলিল রে, মনে আনন্দেতে চলিল রে, আনন্দেতে চলিল রে, আনন্দেতে চলিল রে, ওই আমাদের রাধা রানী আনন্দেতে চলিল রে, বলে আমাদের রাধা রানী আনন্দেতে চলিল রে। রাধারানী তখন কি করলেন? মনের আনন্দে ওই বাছুরি কোলে নিয়ে চলেছেন রাধাকুণ্ডের তীরে। কিন্তু মা কেমন করে যাবে পথ তো জানা নেই। সুবল এসে বলেছে যে বনের মধ্যে রয়েছে বধূ, কিন্তু কোথায় রয়েছে সে কথা বলেনি। ওই গহন কাননে এসে রাধারানী আমার কি করছেন? দুই নয়ন জলে বুক ভাসায়ে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ তুমি কোথায় রয়েছো? একবারে দেখা দাও, দেখা দাও, একবারে দেখা দাও, 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 কোন পথে গেলে তোমায় পাবো? দেখা দাও, দেখা দাও, কোন পথে গেলে তোমার পাবো? দেখা দাও, দেখা দাও, কোন পথে গেলে তোমায় পাবো? দেখা দাও, দেখা দাও, কোন পথে গেলে তোমার ও গো আমার পরাণ বধূ দথে একবার দেখা দাও, দেখা দাও। যখনই রাধারানী বলেছে অমনি গোবিন্দ আমার কি করেছে? ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান তো ভক্তের হৃদয় জেনে অঙ্গ গন্ধ ছড়িয়ে দিয়েছে সারা বনের মধ্যে। এবার রাধারানী কি করছে? অঙ্গ গন্ধ অনুসরণ করে ছুটে চলেছে। কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গন্ধ অনুসারে ধায়, উপনীত মাধব যথায়। কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে, সুবল ফিরিয়া আইল পারা। সুবল ফিরিয়া গাইল পারা। গোবিন্দ বদন তুলে দেখছে যে সুবল তো রাধারানীকে আনতে গেল, কই রাধারানী তো এলো না, সুবলই তো ফিরে এলো। তো এমন সময় গোবিন্দ আমার কি করেছে? যখনই দেখছে ও সুবল ভাই তুই ফিরে এলি, আমার প্রেমময়ী রাধারানী কোথায়? তখন রায় ধ্বনি কহে ভঙ্গি করি, আমি যাইতে নারিন আমি জটিলার পুরী। বাহ, আমি যেতে চেয়েছিলাম কিন্তু ভাই যেতে পারিনি। তবে আমি ভেবে দেখলাম মনে মনে, তাই তো আমি গেলাম ওই চন্দ্রার ভবনে, মানে চন্দ্রাবলীর ভবনে। তুমি যদি কহো গো কালো শশী, তবে আনিয়া মিলাইতে পারি তোমার সেহত প্রেয়সী। এসব প্রিয়সী। তুমি যদি বলো তাহলে আসার সময় আমার সঙ্গে না চন্দ্রাবলীর সঙ্গে দেখা হয়েছিল, তাকে এনে দেব, হবে তো? বলছে ও সুবল আমার পেয়েছে জলের পিপাসা। ওমা কারো যদি জলের পিপাসা পায় তখন যদি তার সামনে এই রকম থরে থরে নৈবেদ্য নিয়ে দেওয়া হয় তার ভালো লাগবে? যত ভালোই হোক। সুবল তুমি তো আমার মরম সখা, তুমি জানো ভালো, বারিক ও পিয়াসী কি পান করি আমি অনল। পেয়েছে আমার জলের পিপাসা, বারিকে মানে জল, বারিক ও পিয়াসে আমি পান করিব অনল। পেয়েছে আমার জলের পিপাসা, তো এর মধ্যে কি আমি আগুন পান করব? তাতে কি হবে? আমি জলে পড়ে মরব, জলে পড়ে মরিব, আমি জলে পড়ে মরব, জলে পড়ে মরিব, আমার পিপাসা নিবারণ হবে না ভাই, জলে পড়ে মরব। নিবারণ হবে না, জলে পড়ে মরিব। তাহলে বল সুবল, তার চাইতে এক কাজ করি, এই প্রাণ আমার আর রেখে লাভ নেই। আমি কি করব জানিস সুবল? ওই রাধা কুণ্ডের জলে আমি গিয়ে ঝাঁপ দেব, ঝাঁপ দিব জলে, রাধা কুণ্ডের জলে আমি দেব আমি ঝাঁপ, জলে আমি দিব আমি ঝাঁপ।
আরে বদনে বলবো আমি শ্রীরাধিকার নাম, বদনে বলিব শ্রীরাধিকার নাম। ওগো এত বলি গোবিন্দ আমার রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, আর বাছুরিতে জিয়া ধ্বনি তখন বধূ কোলে নিল, বধূ কোলে নিল। গোবিন্দ আমার যখনই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়েছে যে আমি আর এই পরাণ আর রাখবো না, যেখানে আমার প্রেমময়ী নেই এই পরাণে রেখে আমি কি করব বল সুবল। যেই ঝাঁপ দিয়েছে আর রাধারানী তখন কি করেছে, ওই বাছুরিটা রেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে আমার বধূকে জড়িয়ে ধরেছে। আজ মিলন আচ্ছা, এখন সুবল তো রয়েছে রন্ধনশালে মা, সুবল কিন্তু আসেনি। যদি জটিলা ধরে ফেলে, পূর্ণমাসী যোগমায়া ভাবে মনে মনে, সুবল রহিল রন্ধনশালে জটিলার শনে, আর আমার রাধারানী কি করলো, সুবলের বেশে রইলেন কোথায়, গোবিন্দের শনে। জটিলা জানে যে আমার বধূমাতা ঘরে রয়েছে, আসলে তো নেই, রয়েছে সুবল। জটিলা এতক্ষণ কিছুই জানে না, সুবল এতক্ষণে কি করেছে মা, ওই ঘরের মধ্যে এখন রন্ধন তো কিছু করতে হবে, ঠক 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 আওয়াজ করছে, যেন শাশুড়ি বুঝতে পারে বৌমা কত কাজ করছে ঘরের মধ্যে। যা পেরেছে তাই রান্না করেছে, একেবারে ও আর পাতে নেওয়া যাবে? হ্যাঁ, নকল বৌমা তো, নকল বৌমার কি ভালো মন্দ রান্না করবে। রাধারানী ছিলেন বাবা অমৃত হস্তা। হ্যাঁ, যারা ভাগবত অধ্যয়ন করেছেন তারা জানেন রাধারানী যা হাত দিয়ে পরশ করত সেটি অমৃতের মতো সুস্বাদু হয়ে যেত। অমৃত হস্তা বর দিয়েছিলেন দুর্বাসা মুনি। ভগবানের কথায় বলে এক রাত্রি কেন, 3 ঘন্টা তো দূরের কথা, এক রাত্রি 10 রাত্রি চলে যাবে, শেষ করা যাবে না, তাই না? যদি একবার আসরে সেই সংযোগটা হয়ে যায়, বাবা আমার তো বলার ক্ষমতা কিছুই নেই, তবুও কোথা থেকে যেন একটা এসে যায়। যাই হোক, তো বৌমা ওই কি করেছে, রান্নার ছলে, মানে সুবল নকল বৌমা, সে ওই এটা সেটা নিয়ে একটু ঠক 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 করে আওয়াজ করছে, যেন শাশুড়ি বুঝতে না পারে। আর রাধারানী ওখানে বসে রয়েছে। তা এমন সময় পূর্ণমাসী যোগমায়া লীলার সহায়কারিণী সে কি করেছে, এসে ওই কুণ্ডলতাকে ধরেছে, কুণ্ডলতাকে বলছে, ও কুণ্ডলতা, পূর্ণমাসী যোগমায়া ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ওই সুবলে রইল রাধারে বেশে রাধা কুণ্ডের তীরে, আর সুবলে বেশ রাধারানীর বেশে সুবলে রইল এই রন্ধনশালে। যদি জটিলা জানতে পারে, ওমা গন্ডগোল হয়ে যাবে তো নাকি? তাই কি করলেন, এসে বললেন, ওগো বরিমাই, আজ্ঞা দেহ আই, আমরা এবার বধূ লয়ে যমুনায় জল আনতে যাই। যমুনায় জল আনতে যাই, একবার একটু অনুমতি দে, কেন শাশুড়ি তো মা, গুরুজন তো, যাই হোক যেমনই হোক, তাই না? শাশুড়ি মা তো গুরুজন, হ্যাঁ যেমনই হোক মা, গুরুজন বলে তাকে শ্রদ্ধা করতে হবে। বলছে এবার একটু অনুমতি দে, আমরা যাই। বলছে ওহো বিকেল হয়ে গেছে বোধ, একটু অপরাহ্ন হয়ে গেছে, তো যেতেই তো হবে যমুনায় জল আনতে, তাহলে আমাদের বধূমাতাকেও নিয়ে যা সঙ্গে করে। এবার গিয়ে বধূমাতাকে নিয়ে এসেছে, সুবলকে, নকল বধূমাতা যে বসেছিল তাকে নিয়ে এসেছে। এবার সবাই মিলে চলেছে, বলে ও না গরি তোরা লয়ে গা গরি, চল যমুনায় জল আনতে যায়। ও না গরি নিয়ে গা গরি, যমুনায় জল আনতে যাই। ও না গরি, যমুনায় জল আনতে যাই। যমুনাতে আছে মদে ওই যমুনাতে আছে মদে, আনার ছলে কদম্বের মূলে দেখবো প্রাণের
শ্যামরাই ও না গরি জল গরি যমুনায় জল আনতে যায় ও না গরি লয়ে গরি যমুনায় জল আনতে যায়। জল আনার ছলে কদম্বের মূলে আমরা দেখব প্রাণের শ্যামরাই, তাই অনাগরি লয়ে গা গরি যমুনায় জল আনতে যায় ও না গরি লয়ে সুবর্ণের কলসি লইয়া জনে জনে চলিলেন। তখন তারা যমুনার দিকে তো নয়, ছলনা করে চললেন তারা সেই রাধাকুণ্ডের তীরে। সুবল যখন এসে উপনীত হলেন, সুবলের ধরা চূড়া সুবলের দিল, সুবলের দিল আপনারও বেশভূষা রাধারানী তখন আপনি লইল। আপনি লাগিল তখন সুবল সখা সুবল হইল, সুবল সখা সুবল হইল সুবল সখা সুবল হইল, সুবল সখা সুবল হইল আমাদের রাধারানী রইল। সুবল সখা সুবল হইল, রাধারানী রাধাই রইল সুবল সখা সুবল হইল। এবার যখন বেশভূষা পরিবর্তন করে নিয়েছে, সখীরা বলছে ও রাধে, এতক্ষণ পরে যে কষ্ট করলাম, তোরা এক কাজ কর না, দুজনে মিলে একটু যুগল হয়ে বস না। তোরা একটু যুগল হয়ে বসে রাধাকুণ্ডের তীরে, আমরা একটু যুগল দর্শন করি দুই নয়ন ভরে। আমি নাচবো না বলো। তো এতক্ষণ ধরে যে এত কষ্ট করে রাধারানীকে বের করে নিয়ে আসলাম, মানে নকল রাধারানীকে কত ছলনা করে, তাই তোরা যদি একটু যুগল হয়ে এখানে বসিস, তাহলে আমরা মনের আনন্দে একটু যুগল দর্শন করতে পারি তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তখন কি করলেন, ওগো দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী, এবার দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়াইল শ্যামের বামে দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী। আরে পশু পাখি উন্মত্ত দোহরু কহেরি বা পশু পাখি উন্মত্ত দোহরু কহেরি, পশু পাখি উন্মত্ত জোহর করে, ওই ডালে বসে শোক সারি কহে কৃষ্ণ কথা, ডালে বসে শুভ সাজি কহে কৃষ্ণ কথা, ওই ডালে বসে শোক সারি কহে কৃষ্ণ কথা। সবাই এসে দাঁড়াইল রাই ধ্বনি যথা, আজ শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। ভক্তবৃন্দ সবাই মিলে বলে হরি হরি, ভক্তবৃন্দ হরি বল 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 হরি। রাধে শ্যাম রাধা রানী কি